নবীর ভালোবাসতে চলিয়া নাও। নবীর ভালোবাসিয়া জীবন দিছে, তাজা রক্ত ঢেলে দিছে আমার নবীর পাওয়ার জন্য। আয়েজাল করনি দাঁত মোবারক শহীদ করে দিছে আমার নবীর পাওয়ার জন্য। নবীর মুহাব্বতে মা বোন শুনো, ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু জাহেলের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে, শহীদ হয়েছে। ওরে তাকাইয়া দেখো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর জন্য পাগল হইয়া যুদ্ধের ময়দানে জীবনটা দিয়া দিল। ওরে নবীর পাগল অনেক সাহাবী, এমন কোন সাহাবী নাই যে নবীর পাগল নাই। আমার নবীর যে দেখতো সেই পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার। ওই মদিনার মধ্যে মক্কার মধ্যে রে বাবা, যখন মানুষেরা বলা বলি করলো, কাফেরেরা বলে ওই জায়গায় যাইও না, পাই গেলে কি হইব? বলে ওই জায়গায় পাগল আছে। বলে পাগলটার নাম কি? বলে পাগলটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যেই বলছে পাগল আছে, মানুষের যেখানে বারণ করা যায়, মানুষের স্বভাব ওই জায়গায় বেশি বেশি যাইতে চায়। কথা কন, সবাই সমস্যারে বলেন ঠিক না? মানুষ ওই জায়গায় দেখতে চায়, ওই মানুষেরা পাগল দেখার জন্য যায়। আমার নবী এমন নুরানি তবিয়তের পাগল। ওরে হোর পাড়ার মানুষ শুনিয়া নাও, ওই পাগল দেখার জন্য যাইয়া যে যায় সে নিজেও পাগল হয়ে যায়। আমার নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে। বল দাঁড়াও ও একবার সামনে, জনমের মতো দেখা লইতাম তোমারে। ওরে পাগল হইল ওর বারাবাসী। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরে পাগল হইল ওর বারাবাসী, পাগল সারা দুনিয়ায়। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখা লইতাম তোমার। রাসূল দাঁড়ান একবার নজরে, দাঁড়ান একবার নজরে, জনমের মতো দেখারে লইতাম তোমার। মারহাবা। বাজান ভালো লাগেনি রে আব্বা? এটা চালাবো নাকি? আমার নবীজির কত সুন্দর মুহাব্বতের খেলা। আমার নবীরে যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের জীবনী অনুসরণ করো। তারা আমার নবীরে কি সুন্দর করে ভালোবাসত। আর নবীরে যখন ভালোবাসতে পারবা, অটোমেটিক আল্লাহরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। খান ওই সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, যার বাড়ি হাবশায়, চেহারা বড় কালো রে আব্বা। ওনার চেহারা এত কালোর কালো, অন্য কোনো মানুষ যদি দেখতো, অজগবি দেখলে ভয় পাওয়া যাইত, এমন কালো। হাবশায় বাড়ি। তোর দুইটা মোটা মোটা নাম বলতে আর বাকি রইল না, নাম তার বেলাল। কান্দিয়া হযরত রে বিল্লাল, কান্দিয়া হযরত রে বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমরা নবীর বিচার সইতে গো পারি না, আমরা নবীর বিচার সইতে গো পারি না। কান্দিয়া হযরত রে বিল্লাল, কান্দিয়া হযরত রে বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমরা নবীর বিচার সইতে রে পারি না, আমরা নবীর বিচার সইতে গো পারি না। মারহাবা কি জোরে বলা যায় না? ভালো লাগেনি মিয়া? এর আল্লাহর বান্দা শুনো, এই বেলাল সেই বেলাল, দেখতে বড় কালো,
ঠোঁট দুইটা বড় মোটা মোটা, এত কুচ্ছিত চেহারা, কিন্তু আমার নবীজির নূরের নুরানিতে তাওয়াজ্জুহ ফয়েজ ভাইয়া কালা বেলালের কালা নাই। কালা বেলালের মান সম্মান মর্যাদা আসমান চুম্বি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলা যায় না। এই বেলাল আমার নবীরে কেমন করে পাইল রে আব্বা শুনো। বেলাল একদিনের ঘটনা, গারে সুরের দিকে বাবা বেলাল একদিন উমাইয়ার বাড়ির বকরিগুলা লালন পালন করার জন্য মাঠের মধ্যে নিয়ে গেলেন। আরে এই বেলাল উমাইয়ার বাড়ি গোলামি খাটে, গোলামি করে। বেলাল ওই উমাইয়ার বাড়ির বকরিগুলা নিয়ে গারে সুরের দিকে রওনা। যেই গুহার মধ্যে আমার নবী ডানমগ্ন অবস্থায় আছে, ওই জায়গায় গিয়া মাঠের মধ্যে গিয়া দুম্বারে ভেড়া বকরিরে এরকম করিয়া খাবার খাওয়ায়, তৃণলতা খাওয়ায়, পাথর চাটায়। মক্কা মদিনার পাথরের কত বরকত। ওই পাথর দুটি উট চাটন দেয়, দুম্বা বেড়া বকরি চাটাচাটি করে। চাটার বরকতে আল্লাহ পেট ভরায়া দেয়, ক্ষুধা নিবারণ করায়া দেয়। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। আল্লাহু আকবার। কি মদিনা, কি মক্কা, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একদিন আমার মায়ের নবী এরকম করিয়া গুহার মধ্য থেকে ডাক দিলেন, এ রাখাল, রাখালায়া, আমি গুহার মধ্যে অবস্থানরত, আমার কাছে আয় রাখালায়। ওই রাখাল অন্য কেউ না, ওই রাখাল হলো বেলাল, হযরতে বেলাল, হাবশী বেলাল। সুবহানাল্লাহ। আরে বেলাল ওই সময় এখনো মুসলমান হয় নাই, মুসলিম হয় নাই, ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু কর্ণকুহুরে দাওয়াতের আওয়াজ গেছে। বেলাল শুনছে মুহাম্মদ নামে একজন মহামানব আছে, জীবনে দেখে নাই, কিন্তু নবী ডাক দিয়ে কয় রাখালা আয়, আমি নবীর কাছে আয়। এই গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আমি থাকি রে, আমি নবীর পেটে বড় ক্ষুধা, পিপাসা লাগছে। রাখাল শুনো রে, তোমার পালের মধ্য থেকে একটা বকরি আমারে দিবা, আমি দুধ দহন করিয়া, দুধ পান করিয়া তৃষ্ণা মিটাবো, ক্ষুধা নিবারণ করব। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। বেলাল দেখতে বলে, কে গো আপনি? আমার কাছে যে বকরি আছে, ওই বকরির মধ্যে কোনো দহনওয়ালা বকরি নাই, দুধওয়ালা বকরি নাই, একটাও বিয়ে নাই, একটাও বাচ্চা প্রসব করে নাই। এখন আপনারাই বলেন তো দেখি, যেই বকরি, গরু, ছাগল যাই বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রসব না করে তার স্তনে দুধ আসে না। কথা কন ঠিক কিনা? বেলাল বলে, আমি দিতাম, আপনি আমার কাছে বলতেছেন একটু দুধ পান করবেন রে, আমার মনে চায় আমি আপনার একটা বকরি দিয়ে দিই, আপনি দুধ পান করেন। আমার বদনসিব, আমার নসিবে তেমন বকরি নাই। আমার মায়ার নবী ডাকতে বলে, ওরে রাখাল, তোমার যেই বকরি আছে, আমি দুধওয়ালা বকরি চাই নাই, একটা বকরি চাইছি, যেইটা মনে চাই ওই বকরিটা নিয়ে আসো। একটা মহিলা বকরিরে বেলাল নিয়ে আসলেন। বেলাল ডাকতে কয়, ও হেরায় মুগ্ন অবস্থা থাকা ব্যক্তি, ও মহামানব, এই বকরি তো বাচ্চা দেয় নাই, কেমনে দুধ দিবে? আমার নবী বলে, বেলাল, বকরি আনা তোমার কাজ, স্তনে হাত দেওয়া আমার কাজ, আমি নবীর কাজ। স্তনের মধ্যে দুধ দিয়া ভরপুর করা আমার মাওলার কাজ। আল্লাহু আকবার জোরে। বকরি আনা বেলাল তোমার কাজ, আউলানা হাত দেওয়া, স্তনের মধ্যে হাত দেওয়া আমি নবীর কাজ। স্তনের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দেওয়া আমার মাওলার কাজ। আমার দয়ার মাওলা রে,
বকরি আনো, বকরি আনা তোমার কাজ। আমি এরকম স্তনের মধ্যে হাত দিব, মালিকের কাজ স্তন ভরিয়া দুধ দিবে। দেখো বেলাল কি হয়। আমার নবীরা কত বড় নবী, আমার নবীজির মজেজা কত বড় বড় মজেজা। আমার সোনার নবী শাহাদত আঙ্গুল দিয়া চন্দ্ররে দুখণ্ডিত করে। সুবহানাল্লাহ। আমার নবী কত বড় কদর নবী। আবু বকর রে সাথে জানজুল করে রে, নবীর মুখের লালা মুবারক বিষ পানি বানায়া দেয়। আমার নবী কত বড় নবী। যেই বকরির বাচ্চা হয় নাই, ওই বকরির স্তনের মধ্যে হাত দিয়ে দিলেন। আমার নবী হাত লাগাইতে ধরিলেন। ওরে হোর পাড়ার মা বোনেরা, বাবাজিরা শুনো, বকরির ওলানে দুধ আসতে দেরি নাই। আল্লাহু আকবার। আমার নবীজি দুধ পান করলেন। ও বেলাল, কি মজা লাগে। নবী দুধ পান করার পরে হযরত আবু বকর সিদ্দিক রে পান করাইলেন, তিনিও পান করলেন। রাখাল, চাতক পাখির মতো আমার দিকে তাকায় আসো। তুমি খাইবা, পান করবা, তুমি দুধ পান করবা নি? বেলাল বলে, এত অবাক কাণ্ড দেখি নাই। দেন দেন, আপনার হাতের দুধ আমি পান করব, এরকম করিয়ে তৃষ্ণা মিটাবো। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। বেলাল কি করলেন এবার? আমার নবীর থেকে বাবা এতটুক পরিমাণ দুধ পান করলেন। বেলাল কেমন যেন হয়ে গেল। কি দেখলাম, কি দেখলাম। নবীর আশেক কাকে বলে, বাবা রে, ও যুবক ভাই, তোমার মতো ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার কত সুন্দর চেহারা, নাক আল্লাহ পাক তীরা সোজা দিল, ঠোঁট দুইটা কত সুন্দর, এরকম বাঁশপাতারির মতো দুইটা ঠোঁট তোমার আল্লাহ দিয়ে দিছে। চেহারা মাশাআল্লাহ চমৎকার ফরসা, কি সুন্দর তোমার চেহারা, দুধে আলতা গায়ের বরণ চেহারা। কিন্তু তুমি যুবক, বেলাল হাফসিও যুবক, তার ঠোঁট দুইটা মোটা মোটা কলার পাতার মতো সেরা বেড়া। টাকা করে বেলালের গায়ের রং কালা কালা কালা। তাকাইয়া দেখরে যুবক ভাই, প্রথম দিন বেলাল নবীরে দুধ পান করাইয়া উমাইয়ার ঘরের মধ্যে চলে গেলেন। রাত্রে বেলায় ঘুমাইতে যায় রে, না না, বেলালের ঘুম ধরে না, ঘুম ধরে না। আমি কি দেখলাম, কি দেখলাম। বেলালের ঘুম ধরে না। বেলাল ঘুমাইতে যায়, ডান কাতে যায়, আমার নবীজির নুরানি চেহারা নজরে আইসা যায়। ডান কাতে হয় রে, আমার সোনার নবীর চেহারা দেখে আর ঘুম ধরে না। ঘুমাইতে চেষ্টা করে পারে না রে। নবীর মহাব্বত কলিজায় লাগছে, নবীর ভালোবাসার হৃদয়ে আঘাত করার কারণে বেলাল পাগল হয়ে গেল। আর ঘুম ধরে না, ঘুম ধরে না। একবার উঠিয়ে বসে, না রে, আমি কারে দেখলাম, কোন মানব, কোন মহামানব, পরিচয় কি, কোন বংশের লোক, কোন গোত্রের লোক, এতবার মুজিজা আমারে দেখাইছে। আমি সবই করলাম, লোকটার পরিচয় তো নিলাম না। আমি আগামীকাল আমি যাব রে, ওই জাদু মাকা চেহারা না দেখলে আমি বেলালের কলিজায় আর শান্তি লাগে না। আল্লাহু আকবার। আর রাত্র পোহায় না। বেলাল বলে, আগামীকাল আমি এমনিতেই যাব, ওই গুহার সামনে দিয়ে আমার বকরি গুড়ারে চড়াবো, দেখি আর একটা বার ডাক দেয় কিনা। এইবার যদি আমি বেলালরে ডাকে, লোকটার পরিচয় নিতে ভুল করব না। আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না। আরে বড় পারার ভাই,
ওরে কয়ের এলাকার মানুষ, ও দাদার বয়স্ক দাদুরা, আব্বার বয়স্ক বাবাজিরা, যুবক ভাই ও মা ও বন্দিলের কান লাগায়া শোনরে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহরে পাইতে গেলে নবীরে আগে পাও, নবীরে ভালোবাসো। তাইলে নবীরে দেখেন সাহাবীরা কত সুন্দর করে মহব্বত করলো। ওই বেলাল রে পরের দিন বাজান আর হৃদয় সয় না, অন্তরের মধ্যে আগুন ধইরা গেছে। বলেন তো কিসের আগুন ধরছে? প্রেমের আগুন। কিসের আগুন? জোরে কান, আরো জোরে কান, কিসের আগুন জ্বলছে? ওরে আমার ভাই, মউত যখন হবে, মরণ বরণ যখন করে, তারে যদি আপনি খাটনিতে রাখেন, বলেন তো খাটনিতে শোয়ার ভয় তার আছে? কেউ মারা গেলে খাটনির মধ্যে শোয়াবে, এই ভয় কি তার আর হবে? হবে না, কারণ সে তো মারাই গেছে। প্রেমের মধ্যে যে পা দেয়, তার জীবন তো প্রেমের আগুনে জ্বলাই যায়, আর জ্বলার কি বাকি থাকে? কথা কোন কথা ঠিক কিনা? ও জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে। ওরে নবীর জ্বালা, ওরে নবীর জ্বালা, বেলাল কালা দিলে আর সহে না, জ্বালা জুড়াই না রে। আল্লাহু আকবার। আমার ঘরবারের বাবারে দ্বিতীয় দিন আবার আহারে একই টাইমে একই সময় বেড়া বকরি গুলা নিয়ে বাজান যখন গেলেন, আরে বেলাল বেড়া বকরি চালায় আর ওই গুহার দিকে, গাড়ে জুরের দিকে বারে বারে তাকায় থাকে, কখন আমারে ডাক দিবে আমি দৌড়াইয়া চলে যাব। ওই গুহার থেকে গতকালের মতো আজকেও হঠাৎ করে গাইবি আওয়াজ আসলো, ওরে রাখা একসাথে আল্লাহু আকবার। ওরে রাখালায়, আজকেও কি আমার একটু দুধ পান করাবে? আল্লাহু আকবার। এবার বেলাল আহারে গতকালের মতো আর কোনো প্রশ্ন নেই, একটা বকরি দইরা সামনে নিয়ে আসলেন। আমার নবী ওলানের মধ্যে হাত দিয়ে দিল। আমার নবী স্তনের মধ্যে যখন হাত লাগায়া দেয়, বকরির স্তন গড়িয়া টপকাইয়া টপকাইয়া দুধ পড়তে থাকে। নবী পান করে, আবু বকরে পান করায়, বেলালে পান করে। কিন্তু বেলাল আমার নবীর পরিচয় জানবার, আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখিয়া বেলালের হারায় গেছে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? নবীজির নুরানি চেহারা দেখিয়া পরিচয় নেওয়ার কথা মন থেকে হারায় গেছে। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আমার নবীর এত সুন্দর নুরানি চেহারা, যেই পাগল একবার দেখে ডবল পাগল হয়ে যায়। আমার নবীজির এত সুন্দর চেহারা, ওই যে তারকার মধ্যে যদি আপনার চাঁদের মধ্যে তাকায় দেখেন, কালো কালো জাপসা কি যেন দেখা যায়। আমার নবীর নুরানি চেহারা এমন, চাঁদের গায়ে ময়লাও দেখা গেলে আমার সোনার নবীর গায়ে কোনো ময়লা নাই। আল্লাহু আকবার জোরে বলা যায় না? আরে আমার সোনার নবী রে, আমার নবীর কি সুন্দর চেহারা! সুন্দর চেহারা দেখিয়া, নুরানি চেহারা দেখিয়া হাবশার কালা বেলাল পাগল হয়ে গেছে। হাইরে হাই, আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়? আব্বা হাইরে হাই, বলেন বলেন, হাইরে হাই, আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়? হাইরে হাই, আমার মায়ের নবীর দেখা
কোন জায়গায় ওরা জংলাই জংলাই গুইরা গুইরা জংলাই জংলাই গুইরা গুইরা আমার নবীর দেখা নাহি পাই হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায় আম্মা হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায় ওরে মা ফাতিমা কেন্দে কেন্দে মা ফাতিমা কেন্দে কেন্দে ওরে বুক মোবারক বিজয়া দে হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায় হায়রে আমার মায়ের নবীর দেখা পাবো কোন জায়গায় ওরে হযরত বেলাল কেন্দে কেন্দে হযরত বেলাল কেন্দে কেন্দে ওরে দাড়ি সব বাসায়া দে আল্লাহু আকবার হায়রে আমার নবীর দেখা পাবো কোন জায়গায় হায়রে আমার নবীর দেখা পাবো কোন জায়গায় মারহাবা করে রে আমার ভাইরা দ্বিতীয় দিনের মতো বেলাল দুধ দহন করলো বকরি দিল নবী দুধ দহন করিয়ে দুধ পান করলো রে আমার ভাই আহারে ওই যে নবীর সুন্দর চেহারা দেখছে পরিচয় নিবে আর মনে নাই বেলাল আজকের মতো বাড়িতে চলে গেছে হঠাৎ করে মনে হয়ে গেল আমি আজকে আমার সোনার নবীজির পরিচয় নিব কোন মানব কোন মহামানব রে তার পরিচয় কি আজকেও আমার নেওয়া হইল না আগামীকাল আমি আর ভুল করব না আমি আগামীকাল ওই একই জায়গায় আমার উর্দুম্বারে চড়াইতে যাব সুবহানাল্লাহ বেলালের কলিজায় আমার নবীর প্রেম ভালোবাসা যাচ্ছে কালো বেলাল রে আমার আল্লাহ তাআলা হেদায়েত দান করবে কলেমার অমীয় বাণী পান করাবে এইবার বেলাল কি করলেন তৃতীয় দিনের মাথায় হাজালা আনহু বাবা আবার ওই গুহার মাঝখানে যাইয়া গুহার মধ্যে গুহার মাঝখানে যাইয়া আবার যখন বেড়া বকরি চড়াইতে লাগলো ওর বাড়ির মানুষ ও আমার বাবারা ও বৃদ্ধ বাবাজিরা শুনিয়া নাও এইবার বেলাল আবার চাতক পাখির মতো তাকায়া তাকায় নবী কখন ডাক দিবার আজকে গিয়া সরাসরি তার প্রশ্ন করবে আপনার নাম কি বাড়িঘর কোথায় পরিচয় জানবে এমন একটা ঘটনা ঘটে গেল এই বেলা আল্লাহরে এতিমের মতো চাতক পাখির মতো তাকাইয়া আমার নবীজির কাছে গেলেন নবী বলেন রাখালায় 3 দিনের মাথায় ডাক দিলেন বেলাল চলে গেলেন ও মানব আজকেও কি দুধ পান করানো লাগবে বলে যদি দিতারে আজকেও আমি মোহাম্মদ আমিন আমি দুধ পান করতাম একদিন নয় 2 দিন নয় 3 দিন আমার সোনার নবী বাচ্চা হয় নাই এমন বকরির থেকে দুধ দহন করিয়া পান করে আমার নবীর মর্তবা কত বড় জাননি আমার নবীর সম্মান কত জাননি আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আমার আল্লাহ বলেন, নবী গো, আপনারে আমি সর্বজাহানের রহমত বানায় পাঠাইছি। পশু পাখির জন্য নবী আপনি রহমত, গাছগাছালির জন্য নবী আপনি রহমত, মানব জাতির জন্য নবী আপনার রহমত। আল্লাহু আকবার করে সেই নবীর কাছে গিয়া বেলাল এতিমের মতো, চাতক পাখির মতো তাকায় থাকে। নবী যুদ্ধ দখল করে। এইবার বেলালের প্রশ্ন করার আগে আমার সোনার নবী ডাক দিয়ে কয়, ওরে রাখাল, তুমি এই বেড়া বকরিগুলা চালাও, এই বেড়া বকরিগুলা কার? তুমি আর মালিকের নাম কি? তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? তোমার মা কে? তোমার বাবা কে? আল্লাহু আকবার কি জোরে করা যায় না? বেলাল এবার কান্দে রে। আমার নবী কয়, ও রাখাল, কেন তুমি কান্দো? বেলাল ডাকটা কয়, মানব, মহামানব, আপনি শোনেন, আমার মালিকের নাম কাফের উমাইয়া। ভালো কথা, তুমি কান্না করো কেন? ও মানুষ, আপনার পরিচয় আমি জানি না, যেহেতু আপনি আগে আমারে প্রশ্ন করছেন আমার পরিচয়, এই জন্য আমার কলিজায় আঘাত লাগছে। আপনি যখন বলছেন আমার মাকে, আমার বাবাকে, এই ময়দানে আমি বেলাল আমার বাড়ি হাবশায়, আমি হাবশি গোলাম, এই গানে আমার মা নাই, বাবা নাই, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার বিদায় নিছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব রমজান ভাই, কারে ডাকিব মাগো মা বলিয়া? রমজান ভাই শোনো, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার বিদায় নিছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব? ও বাইরে ভাই, কি ব্যথা পাইয়া মায়া আমায় ছেড়ে গেল, শান্তি না ভাই সকল দেখে মায়ের মুখ ঢাকালো। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, আসলো না বেরিয়া, আর কারে ডাকিব আমি, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার বিদায় নিছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব বাবা বাবা বলিয়া, বাবা আমার বিদায় নিছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব? আল্লাহু আকবার করে। ওরে আমার বাবা শোনো রে, আজকে আমার ভাইজানের মা নাই, আজকে এত বড় অনুষ্ঠান হয়ে গেল, মাথার উপরে কত পেরেশানি তারা গেছে, ও বুঝবে, আমরা বুঝবো না। কত বলেন, কথা ঠিক কিনা? পাশে যদি আজকে মা থাকতো, মাথায় হাত দিয়া দোয়া করতো, বেটা টেনশনের দরকার নাই, আমি মা তোর জন্য দোয়া করে দিব। কত কামাই কাজে করিয়া রমজান সাহেব ফল ফুলছে নিয়া বিবির দিবে, ছেলেরে দিবে, ওই সময় কেউ যদি তার সামনে মারে মা কায়া ডাক দেয়, কলিজার মধ্যে আগুন লাগবে কি লাগবে না? কলিজায় আগুন দইরাও লাভ নাই রে, হারানোর তা হারাইয়া গেছে, আমার কপাল গেছে পুইরা গো, কপাল গেছে পুইরা গো, কি জানি কি ফেলেছি হারাইয়া, আমার কপাল গেছে পুইরা রে, আমার কপাল গেছে পুইরা রে, কি জানি কি ফেলেছি হারাইয়া। ঠিক কিনা জোরে কও? কারা জানি মারে হারাইছ, কারা জানি বাবারে হারাইছ, মা আব্বা মাটির গোবরে, হাজারো যদি পাশানে মাথা কাটো, মারে আর কোনোদিন ফিরা পাবা না।
এই জন্য বলি মা বাবা যাদের বেঁচে আছে একটু সম্মান করেন, কদর করেন, দিল থেকে মহব্বত করেন। বেলাল হাবশি কান্দে, নবী গো এই দুনিয়ায় মার কথা বলা যায় না, আব্বার কথা বলা যায় না, মায়ের নবী গো আমার মা নাই, এইখানে আমার বাবা নাই। নবীকে যদি কিছু মনে না করেন আমি আপনার একটা প্রশ্ন করব। আমার নবী ডাকতে বলেন, ও রাখাল শুনো, আমি তোমার নাম জানলাম তুমি বিলাল, তোমার নাম বেলাল, বেলাল রে বলো। আমি নবীরে তুমি কি প্রশ্ন করবা? বেলাল ডাক দিয়ে কয়, ও মানব আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি কোন গোত্রের মানুষ, কোথাকার মানুষ? আপনার ব্যবহার আমি তো তুই দেখি রে, আমি বিলাল, আমি তো তুই আপনার প্রতি মুগ্ধ হয়ে যাই, ভালোবাসা হয়ে যায়। আজকে 3 রাত চলে গেছে, আপনি কি এমন জাদু করছেন আমি বিলালের চোখে কেন ঘুম আসে না? আমি বিলাল ঘুমাইতে পারি না, শুধু আপনার চেহারা আমার নজরে আছে রে। আমার নবীর একটা কয়, বেলাল আমার আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল শুনো, নানার নাম ওহাব জুহরি, তার কন্যা আমার আম্মা আমেনা, ফা আমেনা, আমার আম্মা জানের নাম আমেনা। আমি আমেনার দুলাল, আমি মরুর দুলাল। আর সবচেয়ে বড় পরিচয়, আমার আল্লাহ আমার নবুয়াতে দিয়া উম্মতের রাখালেরই রাখাল, উম্মতের রাখালি বানাইয়া দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহু আকবার কোন লাগবে। বেলাল নবীর সঙ্গে প্রেম খেলা খেলে। এবার বেলাল দেখতে বলে, নবী গো, মায়ার নবীজি গো, আপনি যেহেতু আল্লাহর নবী, প্রত্যেকটা গুণ আমি বেলাল দেখতে পারছি। আর আমার ভালো লাগে গেছে রে, আমার মনে চায় ও নবী গো আপনার ছায়া তলে আমি বেলাল সব সময় থাকি। আল্লাহু আকবার জোরে বলা যায় না। ও নবী, আমার মনে চায় আমি বেলাল আপনার সঙ্গে সর্বদা লেগে লেগে থাকি, কিন্তু আমার 2 হাত পা বাঁধা। নবী গো, আমার 2 হাত পা বাঁধা, আমার মন চায় আমার পরাণ আপনার কাছে থাকে, আর আমার খাঁচা থাকে উমাইয়ার ঘরে। ওরে আমি খাঁচা তুমি পাখি, তা কয় আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, তা কয় আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। আল্লাহু আকবার। নবী গো, আপনার সারা ভালো লাগে না, খাইতে গেলে ভালো লাগে না, ঘুমাইতে গেলে ভালো লাগে না। নবী গো, ডাইনে দেখলে আপনারা দেখি, বামে তাকাইলে আপনারা দেখে। নবীকে কোন জাদু করছে? আমি বেলাল হাত বাড়াইয়া দিলাম, আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দাম। লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আমার ভাই বিলাল নবীজির হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা তো বিলালের সহজ কাজ। এবার আসছেন বিলালের এত কষ্টের জিন্দেগি, বলবো নাকি আপনাদের সামনে? বিলালের মাত্র ইসলাম কবুল করলো, নবীরে ভালোবাসিয়ে কেবল একটু হাত মিলাইছে, এখন বিলালের পরীক্ষা শুরু হয়ে যাবে। এমনি এমনি বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ময়দানে আসে নাই।
এমনি এমনি বেলাল আজান না দিলে সূর্য ওঠে নাই। এই বেলাল যদিও কালাও যদি হয়, তারপরও আমার আল্লাহর কাছে তার কত দাম। বিলালের কষ্টের জীবন শুরু হয়ে যাবে। বিলাল কলিমা পড়ে মনের মধ্যে আনন্দ রে, আজ আমার জীবনটা পরিপূর্ণ হইল, আমার ভালো লাগা গেছে। বেলালের মনে আনন্দ, আল্লাহর প্রতি ঈমান আনছে, নবীরা নবী বলে মানছে। উমাইয়ার ঘরে যখন গেলেন, উমাইয়ার গোয়াল ঘরে গিয়া প্রথম রাত্রে আমার আল্লাহর নাম ধরে ধরে ডাক দেয় আর মজা পায়। আহাদ আহাদ আহাদ। হঠাৎ করে উমাইয়ার একজন কর্মী শুনিয়া উমাইয়ার কানে খবর দিল, ও উমাইয়া কই, শোনো গো, তোমার গোলাম মুসলমান হইছে, ব্যবস্থা তাড়াতাড়ি নাও। কয়রা ইউনিয়ন নিবিড় পল্লী অঞ্চল, কয়রা হরপাড়া ঘাটপাড়া, আমার ভাইজান শ্রদ্ধেয় ভাইজান রমজান আলী সাহেবের আঙ্গিনার মধ্যে বসিয়া আয় আল্লাহ, বাদা মাগরিব থেকে উলামায়ে কেরাম বয়ান করেছেন। আল্লাহ, যারা বয়ান করেছে তাদের পায়ের জুতার ধুলার যোগ্য আমি না। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার ওস্তাদ কিবলা কাবা, যার হাত ধরে ধরে মাহফিলের রাস্তা চিনি চিনি আল্লাহ, আমার ওস্তাদ কিবলা কাবা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হোসেন সাহেব, আল্লাহ তিনি বয়ান করার পরে মূর্খ বেয়াদবের মতো আয় আল্লাহ টেজে বসিয়া আমি গুনাহগার, আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে দিলাম গো আল্লাহ, দয়া করে মায়া করে আপনি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন। আমি একা হাত তুলি নাই, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে আমি হাত তুলেছি। যুবক ভাই, কচিও কাঁচা পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলে দিছে রে আল্লাহ। ওগো মালিক, দয়া কইরা মায়া কইরা আমাদের জিকির, আমাদের আজকার, আমাদের দোয়া কালাম সব আপনি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া যতটুকু সব হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায় দিয়া আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা বশীর ওয়া নযীরা। আল্লাহ, আমাদের মায়ার নবী তিন নবীর পাক রওজা মুবারক আজকের হাদিয়া কবুল করে নাও। বাবা আদম হতে মা হাওয়া হতে যত পীর মাশায়ে কলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে আরম্ভ রমাইতেছেন, রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকলার পাক আরওয়ায়ে আজকের হাদিয়াগুলো কবুল করে নেন। আমরা যারা হাত তুলে দিয়েছি রে, আমি বলার সঙ্গে সঙ্গে কার জানি কলিজা ফেটে কান্না আল্লাহ কার জানি মানে আল্লাহ রে, কার জানি বাবা নাই। আল্লাহ মন বান্দা সারে মৌলাই বাবাও নাই। মা বাবার যারা হাত তুললো, দয়া করে মায়া করে মা আব্বার কবর খানায় ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দেন। রব্বুল আলামিন কার জানি জোরের ভাই নাই, বোন নাই, দাদা দাদি নানা নানি যারা মাটির কবরে, আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবর আজকের হাদিয়া কবুল করে নেন। কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনের আঘাত তুলে দিয়েছে। আমার কোন মা জানি বাবার বাড়ি নাই, উড় যাওয়া বন্ধ। আমার কোন মার জানি মা নাই, বাবা নাই। মা
মার বাড়ি বাবার বাড়ি ঘুরতে গিয়া মারে নজরে আসে না, আব্বার নজরে আসে না। আল্লাহ আমার যেই সোনার মা বন্ধুর মা নাই আব্বা নাই, দয়া করে মায়া করে সকলার মা আব্বার কবরখানা আপনি মাফ করে দেন। আল্লাহ এই মহল্লা থেকে অনেক মানুষ মাটির কবরে চলে গেছে। ছোট্টবেলায় এই রাস্তা দিয়ে যখন চলাচল করতাম, কত মুরব্বীদের চেহারা নজরে বাসত। আল্লাহ এখন নাই, ধীরে ধীরে সবাই মাটির কবরে সব হয়ে গেছে। আল্লাহ রে, সোনার মুরব্বীদের কবর কেন আপনি মাফ করে দেন। কয়রা করবার কবরস্থানে যত মুর্দে গান ঘুমায় আছে সকলের কবর মাফ করে দেন। বিশেষ করে না বললেই নয় রে, আমার শ্রদ্ধেয় ভাইজান রূপজালারি, কত মানুষ তার সামনে মারে মা বলে ডাকবে রে, কত মানুষ বাবারে বাবা বলে ডাকবে। আমার বড় ভাই রমজান ভাই আর মারে পাবে না, আব্বারে পাবে না। আল্লাহ আমার রমজান ভাইয়ের মাওলাই আব্বাও নাই রে, এতিম বানাইয়া মাটির কবরে রাজাবি হয়ে গেছে রে আল্লাহ মালিক। আজকে মা বাবার জন্য এত বড় একটা অনুষ্ঠান আঞ্জাম দিল, মাহফিলের আয়োজন করেছে। আমার সোনার ভাইজানের মা নাই আব্বা নাই, দয়া করে মায়া করে মা আব্বার কবরখানা আজকে সমস্ত অনুষ্ঠানকে কবুল করে কবরখানা আপনি মাফ করে দেন গো মাওলা। আল্লাহ আমার ভাইজানের ছোট্ট একটা মেয়ে মাটির কবরে চলে গেছে। আল্লাহ গতকালকেও আমার কাছে অনেক বর্ণনা দিয়েছে। আল্লাহ আমার ভাইজানের বংশ থেকে যত মুমিন মুসলমান যারা মাটির কবরে ঘুমায় গেল, দয়া করে মায়া করে সকলের কবরখানা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ভাইজানের খামের মধ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ আমার ভাইজানের বংশের মধ্যে যারা মাটির কবরে কবর মাফ করেন, আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়ে দেন। মালাকাল মাউত যেদিন বাড়াই বেড়ে, ওই দিন আমাদের জবানে পড়ায় দিয়ে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।